2025 আসতে আর হাতে গোনা কয়েকটি দিন বাকি, আর এরই মধ্যে একটা দারুণ খবর আপনার মন ভালো করে দিতে পারে। শীঘ্রই আপনার মাইনে বেড়ে যেতে পারে কয়েক গুণ, যা শুনলে খুশিতে কার্যত জগমগ হয়ে উঠবে আপনার মন। জানা গেছে 186% পর্যন্ত মাইনে বাড়তে পারে আপনার। ভাবছেন তো এটা কি মগের মুলুক? এই মন্দার বাজারে অনেক জায়গাতেই কোভিড পরবর্তী পরিস্থিতিতেও ছাঁটাই হয়েছে, এর উপর একসঙ্গে এত টাকা বাড়তে পারে নাকি? কিন্তু এই পুরো যে খবরটা সেটা শুনলে বুঝতেই পারবেন যে আপনাদের জানাচ্ছি সেটার কিন্তু ভিত্তি রয়েছে। একেবারে বিষয়টা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে প্রথমে আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাদের, যাদের মাইনে বাড়তে পারে তাদের কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি পেনশনার যারা রয়েছেন তারাও একইভাবে এই সুবিধা পেতে পারেন। জানা গিয়েছে শেষবার 2016 সালে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের বেতন ও পেনশন বাড়ানো হয়েছিল, কিন্তু এরপর থেকে আর কোনো বেতন কমিশন গঠিত হয়নি, যদিও প্রতি 5 বছর অন্তরই এই বেতন কমিশন গঠিত হওয়ার কথা। সেই অর্থে 2021 সালে বেতন কমিশন গঠিত হওয়ার কথা থাকলেও 2024 সাল শেষ হয়ে গেলেও এখনো অষ্টম বেতন কমিশনের ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছে না কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে এই মুহূর্তে সরকারের অষ্টম পে কমিশন গঠনের ভাবনা চিন্তা নেই। উল্টে পে কমিশন তুলে নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইনে বাড়ানোর ক্ষেত্রে নতুন পদ্ধতি অবলম্বন করতে পারে সরকার। তাহলে এবার থেকে পারফরমেন্সের ভিত্তিতে ও বাজারের মূল্য বৃদ্ধির সূচকের উপর নির্ভর করে মাইনে বাড়ানো হবে। তাহলে আর কেন্দ্রীয় কর্মীদের মাইনে বাড়ানোর জন্য কিন্তু 5 বছর অপেক্ষা করতে হবে না। ফলে সব মিলিয়ে কিছুটা হলেও অনিশ্চয়তার মধ্যেই পড়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনাররা। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যেও একটু হলেও আশার কথা শুনিয়েছেন শিবগোপাল মিশ্রা। তিনি ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব। তিনি জানিয়েছিলেন পরবর্তী অর্থাৎ অষ্টম পে কমিশনে 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার, আর এর ফলেই বেড়েছে জল্পনা। কেন্দ্র যদি সত্যি এই 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর মেনে নেয় তাহলে কিন্তু এক ধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের বেতন ও পেনশন অনেকটাই বেড়ে যাবে। হিসাব বলছে কেন্দ্র যদি সত্যি এই ফিটমেন্ট ফ্যাক্টর মেনে নেয় তাহলে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক পে 18,000 টাকা বেড়ে হবে 51,480 টাকা। অর্থাৎ এক ধাক্কায় একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন বাড়তে পারে 186%। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি পেনশনারদের পেনশনও কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়ার উল্লেখ রয়েছে। হিসাব অনুযায়ী একজন কেন্দ্রীয় সরকারি পেনশনারের ন্যূনতম পেনশন 9,000 টাকা বেড়ে হবে 25,740 টাকা। প্রসঙ্গত 2016 সালে শেষবার সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের বেতন ও পেনশন বাড়িয়েছিল সরকার। সেবার একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক পে 7,000 টাকা থেকে বেড়ে এক ধাক্কায় বেড়ে হয় 18,000 টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু একটা সুখবর। নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়তে পারে, এমনকি যারা পেনশনার রয়েছেন তারাও একই সুবিধা পেতে পারেন। জানা গিয়েছে শেষবার 2016 সালে
সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের বেতন ও পেনশন বাড়ানো হয়েছিল। কিন্তু এরপর থেকে আর কোনো বেতন কমিশন গঠিত হয়নি, যদিও প্রতি 5 বছর অন্তরে এই বেতন কমিশন গঠিত হওয়ার কথা। সেই অর্থে 2021 সালে বেতন কমিশন গঠিত হওয়ার কথা থাকলেও 2024 সাল শেষ হয়ে গেলেও এখনও অষ্টম বেতন কমিশনের ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছে না কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে এই মুহূর্তে সরকারের অষ্টম পে কমিশন গঠনের ভাবনা চিন্তা নেই। উল্টে পে কমিশন তুলে দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইনে বাড়ানোর ক্ষেত্রে নতুন পদ্ধতি অবলম্বন করতে পারে সরকার। তাহলেও এবার থেকে পারফরমেন্সের ভিত্তিতে ও বাজারের মূল্য বৃদ্ধির সূচকের উপর নির্ভর করে মাইনে বাড়ানো হবে। তাহলে আর কেন্দ্রীয় কর্মীদের মাইনে বাড়ানোর জন্য কিন্তু 5 বছর অপেক্ষা করতে হবে না। ফলে সব মিলিয়ে কিছুটা হলেও অনিশ্চয়তার মধ্যেই পড়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনাররা। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে একটু হলেও আশার কথা শুনিয়েছেন শিবগোপাল মিশ্র। তিনি ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব। তিনি জানিয়েছিলেন পরবর্তী অর্থাৎ অষ্টম পে কমিশনে 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার, আর এর ফলেই বেড়েছে জল্পনা। কেন্দ্র যদি সত্যি এই 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর মেনে নেয় তাহলে কিন্তু এক ধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের বেতন ও পেনশন অনেকটাই বেড়ে যাবে। হিসাব বলছে কেন্দ্র যদি সত্যি এই ফিটমেন্ট ফ্যাক্টর মেনে নেয় তাহলে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক পে 18,000 টাকা থেকে বেড়ে 51,480 টাকা হবে। অর্থাৎ এক ধাক্কায় একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন বাড়তে পারে 186%। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি পেনশনারদের পেনশনও কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়ার উল্লেখ করা হয়েছে। হিসাব অনুযায়ী একজন কেন্দ্রীয় সরকারি পেনশনারের ন্যূনতম পেনশন হয় 9,000 টাকা, তা বেড়ে হবে 25,740 টাকা। প্রসঙ্গত 2016 সালে শেষবার সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের বেতন ও পেনশন বাড়িয়েছিল সরকার। সেবার একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক পে 7,000 টাকা থেকে বেড়ে এক ধাক্কায় বেড়ে হয় 18,000 টাকা। তার মানে 2025 মানে নতুন বছরে কিন্তু যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য সুখবর আসলেও আসতে পারে, সেই সম্ভাবনা একটু হলেও জোরালো হচ্ছে। কারণ যেখানে দাঁড়িয়ে অষ্টম পে কমিশন নিয়ে কোনো রকমই কোনো উচ্চবাচ্চা করছে না কেন্দ্র, সেখানে কিন্তু একটা আশার বাণী শোনাচ্ছেন শিবগোপাল মিশ্র। তিনি জানিয়েছিলেন যে পরবর্তী অর্থাৎ অষ্টম পে কমিশনে 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার, আর এর ফলে বেড়েছে জল্পনা। কেন্দ্র যদি সত্যি এই 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর মেনে নেয় তাহলে কিন্তু এক ধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের বেতন ও পেনশন অনেকটাই বেড়ে যাবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।